পরিস্থিতি আসলে এখানে বর্তমান অবস্থাটা খুবই ভয়াবহ। যেটা গতকালের সাথে তুলনা করলে যে পরিমাণ পানি ছিল ওই পরিমাণ পানি আজকে নেই। গতকালের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আজকে ভিতরের অবস্থানটুকু কোথাও কোথাও 8 ফিট, কোথাও 10 ফিট হয়ে গিয়েছে। আবার গতকাল আমরা দেখছি 6 ফিট পানি, আবার পরশু দিন দেখছি 4 ফিট। সব মিলিয়ে দেখা গেছে যত দিন যাচ্ছে তত পানি বেড়েই চলেছে। আর এলাকাতে আমি ভিতরে প্রত্যেকটা বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছে। আমার বাড়ির থেকে মানুষদেরকে বেশিরভাগ উদ্ধার করার সুযোগ হয়েছে, কিন্তু বৃদ্ধরা আসতে রাজি হচ্ছিল না, বাড়ির দিকে আন্তরিকতার কারণে আসতেছিল না। পরিশেষে দেখা গেল অনেকগুলো বৃদ্ধ আটকা পড়েছে। এই কারণে আমরা বৃদ্ধদেরকে আনতে কষ্ট হচ্ছে। এখন যে আনা হচ্ছে বেশিরভাগ বৃদ্ধ আর মহিলা। আর এমনিতে আমাদের এই ওয়ার্ডে আমরা আশ্রয় কেন্দ্র করছি 9 নম্বর ওয়ার্ডে। আমরা একটু সামনে গেলেই হাজি আবুল বশর ইফতারি মাদ্রাসা যেটা ওইটা আছে, আবার মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয় ওইটা আছে, আলোক দিয়ে একটা আছে প্রাথমিক বিদ্যালয়, তিনটা প্রাথমিক বিদ্যালয়। আর আমাদের পাশাপাশি নিষ্কুঞ্জরা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এটা বড় ধরনের একটা আশ্রয় কেন্দ্র করা হচ্ছে। এই আশ্রয় কেন্দ্রগুলোতে আমাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে আলহামদুলিল্লাহ। আর এলাকার বলতে পারেন এখন যে অবস্থাটা, এটা আজকে সকালে আমার একটু আগে দিয়ে আমার একজন বললো, আজকে মানে 2 ঘন্টা আগেই ফায়ার সার্ভিসের একটা টিম এখানে আসছে। আলহামদুলিল্লাহ ওনারা সময় দিচ্ছে। এছাড়া আমাদের প্রত্যেকটা স্বেচ্ছাসেবী ভাই রাজনীতিকে পিছিয়ে রেখে, সকল ধর্মকে পিছিয়ে রেখে প্রত্যেকেই এই এলাকার মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ছে, চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ।